এক কিবলার দিকে মুতাওয়াজ্জহ হন, সেটা হচ্ছে বাইতুল্লাহ। এই কিবলা নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ পুনরায় নির্মাণ করলেন। বাইতুল্লাহ প্রথম নির্মাণ করেছিলেন মানুষের মধ্যে প্রথম কে? আদম আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালামের জামানায় প্লাবনের সময় এই বাইতুল্লাহ মাটির নিচে চলে যায়। আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলকে এবার বললেন, আপনি বাইতুল্লাহ আবার নির্মাণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, বাইতুল্লাহ আমি নির্মাণ করব, কোনো কাজ তো একা করা সম্ভব না, সহযোগিতায় তো একজন লোক দরকার হয়। একটা পাথর যদি উঁচা করতে যাই, অনেক সময় আরেকজনের সহযোগিতা দরকার আছে। আমার কোনো কিছু প্রয়োজন কাউকে এনে দিতে হতে পারে। আল্লাহ একা কেমনে করব, একজন সহযোগী হলে ভালো হয়। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম, তোমার কাজের সহযোগিতার জন্য আজকে না, আরো 10-12 বছর আগেই তোমার সন্তান ইসমাইলকে এই খানায় কাবার পাশে আমি আল্লাহ নির্বাসন করিয়ে দিয়েছি। সন্তানকে সাথে নাও, সন্তানকে সাথে নিয়ে কাজ শুরু করবেন। মাল নাই, দোকানপাট আছে নাকি? তখন রড সিমেন্ট কোথায় পাবে? আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, কি দিয়া বাইতুল্লাহ নির্মাণ করব, সামগ্রী কি হবে, কোথায় পাবো? আর আপনার চয়েস কেমন? আমি বানাইলাম একরকম, আপনার পছন্দ আর এক রকম, কবুল তো হবে না, আপনার মর্জি মতো বানাইতে হবে। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, এই কথাটা কিয়ামত পর্যন্ত তোমার সন্তানদের স্মরণীয় হয়ে থাকবে। কাজ শুধু করলে হবে না, ইবাদত শুধু করলে হবে না, আল্লাহর পছন্দ মতোই করতে হবে, তা না হলে কবুল হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম সেই শিক্ষা দিলেন সব সন্তানদেরকে, যে আমি যে ইবাদত করব, এটা কাকে খুশি করার জন্য, কার পছন্দ মতো করতে হবে না। আমার মন চাহি জিন্দেগি, যাই করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কোরবানি করেন, সব কিছু কার মর্জি মতো? আল্লাহর মর্জি মতো হতে হবে। হযরত ইব্রাহিমকে আল্লাহ বললেন, কিছু পাথর আমি জান্নাত থেকে দিব। সুবহানাল্লাহ কইবেন না? বাইতুল্লাহ নির্মাণ হচ্ছে কোন জায়গার পাথর দিয়া? জান্নাতের পাথর। আমি কিছু পাথর পাঠাবো জিবরিলের মাধ্যমে। আর দুনিয়ার মধ্য থেকে 5টা পাহাড় থেকে পাথর নেবেন। কয়টা? 5টা পাহাড় থেকে পাথর সংগ্রহ করবেন। 1 নাম্বার পাহাড় হলো যেই পাহাড়ের উপরে দাঁড়ায়া হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন, তুর পাহাড়। এই তুর পাহাড় থেকে আপনি পাথর নিয়ে বাইতুল্লাহ নির্মাণ করবেন। তুর পাহাড়, তুর পাহাড় মিশরে। আর মক্কা কোথায়? তখন কি বিমান ছিল? কোন নৌযানও ছিল না। এখান থেকে পাথর নিবে কেমনে? আল্লাহ 2 নম্বর পাহাড় কোনটা? আল্লাহ তাআলা বললেন, জুদি পাহাড়, যেখানে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা কিস্তি গিয়া যেখানে ভিড় ছিল, যেই পাহাড়ে, ওই পাহাড় থেকে পাথর নিবা। এক এক দেশে, পৃথিবীর এক প্রান্তে। মক্কায় মাত্র পাহাড়ের সংখ্যা দিলেন 1টা, বাকি সবগুলা পৃথিবীর বিভিন্ন জায়গায়। লম্বা কাহিনী, আমি সবগুলা বলতে পারতেছি না সময়ের কারণে। হযরত ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এই দূর থেকে পাহাড় পাথরগুলা আমি কিভাবে আনবো? আল্লাহ তাআলা বললেন, এখানের পাথর দিয়ে বানাইতে বলছি, পাথর আনার দায়িত্ব তোমাকে দেই নাই। কয়, পাথর কেমনে আসবে? তুমি মক্কার জমিনে দাঁড়ায়া পাথরকে আদেশ করো, পাথর তোর দ্বারা বাইতুল্লাহ নির্মাণ হবে, তুই এখানে চলে আয়।
পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। ইতিহাস লিখেছেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন আওয়াজ দিলেন বাইতুল্লাহ নির্মাণ হবে, তুর পাহাড়ের পাথর চলে আসো, আল্লাহ যেই পাথরগুলাকে কবুল করেছিলেন, পাথরগুলা বিমানের মতো উড়তে উড়তে চলে এসেছে। সব পাহাড় থেকে পাথর আসলো। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে কাজ শুরু করলেন। কাজ করতে করতে হাতে যতদূর পর্যন্ত পায়, কাজ তো করেছেন, এখন আর হাতে নাগল পায় না, এখন কাজ করবেন কেমনে? আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এখন কিভাবে কাজ করব? আল্লাহ তাআলা বলেন, টেনশনের কোনো কারণ নাই, ওই যে বড় একটা পাথর আছে, ওই পাথরের উপরে তুমি দাঁড়িয়ে যাও, কাজ করতে যতগুলা পাথর লাগবে সব পাথরগুলা ওখানে জমা করে নাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ এখানে দাঁড়ায় কতটুকু নাগল পাবো? 1 বিঘা হয়তো বাড়ছে বা 1 হাত। আল্লাহ তাআলা বললেন, খলিল আমি কি করি দেখো। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরের নাম দিয়েছেন মাকাম ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপরে দাঁড়াইলেন। আল্লাহ বললেন, তোমার মন স্থির করো, কাজটা কোথায় করবা? ইব্রাহিম আলাইহিস সালাম মন স্থির করলেন, আমি এই জায়গায় কাজ করব, যতটুকু উচ্চতা প্রয়োজন। পাথর বিনা মেশিনে, বিনা ইঞ্জিনে, বিনা ড্রাইভারে, লিফটের মতো পাথর জায়গায় চলে গেল। পৃথিবীতে বিজ্ঞানের যুগে এসে লিফট আবিষ্কার হয়েছে, নিচতলার থেকে 10 তলা, 15 তলা, 20 তলা, 50 তলায় উঠে, কিন্তু সুইচ টিপা লাগে না, টিপা লাগে না। সুইচ টিপা ছাড়া বা রিমোট ছাড়া কোন লিফট এখনো চালু করতে বিজ্ঞান পারে নাই। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এমন এক লিফট দিয়েছেন, যেই লিফট কোনো মেশিনও ছিল না, বিদ্যুৎও ছিল না, তেলেরও প্রয়োজন ছিল না, কোনো ড্রাইভার প্রয়োজন ছিল না। এটার রিমোট দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের সাথে। হযরত ইব্রাহিম যখন মনে করলেন আমার এখানে কাজ করার দরকার, মনে করতে দেরি, পাথর সেখানে নিয়ে যেতে দেরি করতো না। আবার যখন কাজ শেষ, নামতে হবে, মনে করছে তো পাথর নেমে চলে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই পাথরের জায়গাটাকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরেরটাকে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য নিদর্শন হিসেবে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, যাতে করে মানুষ এখান থেকে শিক্ষা নিতে পারে। আল্লাহ বলেছেন, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। এই মাকাম ইব্রাহিমকে আল্লাহ তাআলা সমস্ত মানুষের জন্য মুসাল্লা বানিয়ে দিয়েছেন। হাজিরা যারা যাবে তারা যেন মাকাম ইব্রাহিমের কাছে নামাজ আদায় করে, এটা সবার জন্য মুসাল্লা হয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন যে পাথর এমনিই রাখবো না। হযরত ইব্রাহিম যেই পাথরের উপরে দাঁড়াইলেন, পাথর এতটাই শক্ত, পৃথিবীর কোন পাথরে কোনো কিছুর চিহ্ন হয় না এমনি এমনি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম
পাথরে দাঁড়াবেন, দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করবেন, পায়ে ব্যথা হতে পারে। আল্লাহ তাআলা পাথরকে হুকুম দিয়া দিলেন, পাথর ইব্রাহিমের পায়ের জন্য তুমি এতটা নরম হয়ে যাও যাতে করে ইব্রাহিম আরাম অনুভব করতে পারে। আর এতটা নরম হয়েছে, নিদর্শন হিসেবে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম খলিলের দুই পায়ের চিহ্নকে পাথরের মধ্যে আঁকড়ে রেখেছেন, কিয়ামত পর্যন্ত থাকবে। মানুষের হেদায়েতের জন্য আল্লাহ এই নিদর্শন রেখে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ঘর নির্মাণের পরে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ বলেছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ঘর তো নির্মাণ করলাম, ঘরটাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এখান থেকে একটা শিক্ষা হলো, কোন ভালো কাজ করলে ভালো কাজের পরে দোয়া করতে হয়, কারণ এই সময় দোয়া মঞ্জুর করেন কে? যখন আপনি ভালো কাজের সুযোগ পেয়েছেন তখন আল্লাহর কাছে একটা দোয়া করেন, আল্লাহ দোয়া মঞ্জুর করে নেবেন। ফরজ নামাজ আদায় করেছি, কাজটা ভালো না খারাপ, এই ভালো কাজ করেছি, এখন আল্লাহর কাছে মন খুলে দোয়া করেন। হালাল পন্থায় যা দোয়া করবেন আল্লাহ তাআলা সব দোয়াগুলোকে মঞ্জুর করে নেবেন। হজ করতে পেরেছেন, আল্লাহর কাছে দোয়া করেন। দান করতে পেরেছেন, আল্লাহর কাছে দোয়া করেন। মঞ্জুর করবেন কে? সব ভালো কাজের পরে আল্লাহর কাছে দোয়া করতে হয় যে আল্লাহ যেহেতু আমাকে ভালো কাজের তৌফিক দিয়েছেন, অতএব আল্লাহ আমাকে পছন্দ করেন, এখন যদি দোয়া করি আল্লাহ মঞ্জুর করে নেবেন। এখান থেকে এক শিক্ষা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ বললেন, ইব্রাহিম কি চাও চাও, আমি আল্লাহ আজকে সব দিয়ে দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন, আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করে নাও, আমাকে কবুল করো, আমার সন্তান ইসমাইলকে কবুল করো, ওয়া মিন যুররিয়াতিনা, শুধু ইসমাইল না, আমার পরবর্তীতে কিয়ামত পর্যন্ত যত আওলাদ দুনিয়াতে আসবে সবাইকে তুমি কবুল করে নাও। তার মানে আমাদের পক্ষ থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা ওয়াজআলনা, আল্লাহ আমাদের পক্ষ থেকে দোয়া মঞ্জুর করে নাও। মসজিদ নির্মাণ করলেন, বাইতুল্লাহ নির্মাণ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম খুশি না বেজার? কিন্তু তিনি একটা কথা বলেছেন, ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক, আল্লাহ আমাদেরকে আপনার অধিক অনুগত বানিয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। কি বানিয়ে দেন? অনুগত বানিয়ে দেন। আরে অনুগত হয়েই তো বাইতুল্লাহ নির্মাণ করলো, না অনুগত না হয়ে? অনুগত হয়েই বাইতুল্লাহ নির্মাণ করলো, তো নির্মাণের পরে আবার অনুগতর দোয়া কেন করে? এখান থেকে আমাদের বাবা মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ব্যক্তহীন কণ্ঠে পৃথিবীর সব মানুষকে শিক্ষা দিয়েছেন, মানুষ যখন কোনো ভালো কাজ করবে এক নম্বরে আল্লাহর কাছে দোয়া করবে, দ্বিতীয় নাম্বার আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ অনুগত বানায়া দেন,
তার মানে হলো তুমি যে ভালো কাজ করতে পেরেছো এটার কারণে ভিতরে যেন কোনো অহংকার না আসে। অহংকার যদি আসে তাহলে তোমার সব আমল বরবাদ হয়ে যাবে। অহংকার যাতে না আসে জন্য আল্লাহর কাছে অনুগতর দোয়া করে নাও। বাইতুল্লাহ নির্মাণ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে অনুগতের দোয়া চাইলেন। অতএব বাইতুল্লাহর শাখা যেগুলা মসজিদ গুলা আছে, মসজিদের যারা খাদেম, মসজিদের কি খাদেম, মসজিদের কি সবাই বলেন, আমরা এখানে যারা আছে আমরা মসজিদের খাদেম। কি সবাই খাদেম দাবি করেন না? মসজিদের যদি খাদেম হিসাবে কবুল হতে পারে বিনা হিসাবে জান্নাতি। অনেকে আমরা বলি পরিচালনার জন্য মসজিদ কমিটি আছে। কমিটি মূল মাকসাদ না, কমিটির আসল নাম হচ্ছে মসজিদের খাদেম। যে কমিটির যত বড় পদে সে মসজিদের তত বড় খাদেম। যদি এই বিশ্বাস আর এই আকীদা আর এই অনুগত যদি ভিতরে না থাকে ওই কমিটি ধ্বংস হবে, তার মধ্যে কোনো সন্দেহ নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা মসজিদের কমিটিতে আছেন, শুধু এখানে বলছি না, সমস্ত কমিটিদেরকে বলছি, মসজিদের কমিটিতে নিযুক্ত হয়েছেন, আল্লাহ সৌভাগ্য আপনাকে দিয়েছেন। পৃথিবীর কোন মানুষ আপনাকে মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়া, অন্য কমিটির সদস্য আপনাকে বানাইতে পারত না। কবুল করেছেন কে? আল্লাহ তার ঘরের জন্য কবুল করেছেন। আল্লাহর কাছে দোয়া করেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক। আমাকে অনুগত বানায়া দেন। মসজিদে আমি সভাপতি হলাম, মসজিদও সুন্দর ছিল, সুন্দর বানায়া দিয়েছি। ভিতরে এখন একটা অহংকার আসতে পারে, মানুষ তো না পারে না, এটা স্বাভাবিক আসবেই। আমি ইমাম সাহেব মুসল্লিকে কয়ে একটা ফ্যান লাগাই দিয়েছি, ভিতরে একটা অহংকার আসতে পারে, আমার কথায় ফ্যান চলে আসছে, বাপরে বাপ কি ইমাম, ঠেলা কি। আল্লাহ কয় এই অহংকার যদি ইমামের মধ্যেও ঢুকে ইমাম জাহান্নামী। অহংকারের কারণে মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের শিক্ষক লাশ পর্যন্ত কি হয়েছে? শয়তান। অপরাধ কি অন্য কিছু ছিল না অহংকার? এক অহংকারের কারণে মুআল্লিমুল মালায়েকার থেকে মুআল্লিমুশ শয়তান হয়েছে। অতএব মসজিদের ইমামও যদি অহংকারী হয় সেও জাহান্নামী, কোনো সন্দেহ নাই। এজন্য মসজিদ কমিটি হয়েছি, ইমাম হয়েছি, মুয়াজ্জিন হয়েছি, এলাকার নেতা হয়েছি, তার মানে ভিতরে অহংকার না। আমি মসজিদের সেবক, মসজিদের খাদেম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বাইতুল্লাহ নির্মাণের জন্য যে কয়টি কাজ দিয়েছেন তার মধ্যে তৃতীয় নম্বর কাজ ছিল ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিন। ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। আল্লাহ এই আয়াতগুলোর মধ্যে বলেছেন ওয়াতাহহির বাইতিনা ওয়াল আকিফিন। ইব্রাহিম মসজিদ নির্মাণ হয়েছে, এবার তোমার কাজ হলো মসজিদ ঝাড়ু দিয়া পরিষ্কার করো। সুবহানাল্লাহ বলবেন না? সব পয়গম্বরদেরকে দিয়ে আল্লাহ মসজিদ ঝাড়ু দিয়েছেন। আর আমি এত বড় নেতা, এত বড় ইমাম সাহেব, আমি মসজিদ ঝাড়ু দিলে মান সম্মান চলে যায়। মসজিদ ঝাড়ু দেয়া এটা সৌভাগ্যের ব্যাপার। রাসূলুল্লাহ নিজে তার চাদর খুলে মসজিদ পরিষ্কার করেছেন। সেই রাসূলের উম্মত দাবি করলে কোন মুসল্লি কোনদিন মসজিদের মসজিদ আর খাদেমকে ধমক দিতে পারে না। মসজিদে ময়লা দেখলে মুসল্লির কাজ হচ্ছে নিজের জামা খুলে হলেও মসজিদ পরিষ্কার করে দিয়ে এই কথার স্বীকৃতি দেওয়া আমি মুহাম্মাদের উম্মত। কোন সাহসে আপনি মসজিদকে ঝাড়ু দেন, খাদেমকে এসে ঝাড়ি দেন? মসজিদে ময়লা কেন? আপনি পরিষ্কার করতে পারেন না? এই আদর্শ যতদিন পর্যন্ত ভিতরে না ঢুকবে ইব্রাহিম খলিলের আদর্শ সন্তান হতে পারবেন না। কথাটা অনেক কড়া হতে পারে, কিন্তু বাস্তবতা বলছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে এবার দোয়া করলেন, রব্বানা
وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم আল্লাহ আপনি ঘর নির্মাণ করে দিয়েছেন আমার দ্বারা, আমাকে তো আপনি পুরস্কার দিবেন। আল্লাহ 1 নম্বর পুরস্কার পিছনের আয়াতে বলেছেন, ইমামা, তোমাকে গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের ইমাম তথা নেতা বানিয়ে দিলাম। 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার আল্লাহ বললেন, তুমি চেয়ে নাও, কি চাইবা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, আল্লাহ এমন একজন রাসূলকে আপনি প্রেরণ করেন, আপনি তো আমার পরে কোন রাসূল প্রেরণ করবেন? আল্লাহ বললেন, হ্যাঁ, আমার আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবে সর্বশেষ। হযরত ইব্রাহিম বললেন, আল্লাহ আমার দোয়া মঞ্জুর করেন, আমার যে সন্তান ইসমাইলকে দিয়ে আপনি কাজ করাইলেন, তার আওলাদের মধ্যে আপনি আপনার হাবিবুল্লাহকে দুনিয়ায় পাঠিয়ে দেন। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরে ইসমাইলের বংশে নবী আসছে মাত্র একজন। কয়জন? একজন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ওনার যে ইব্রাহিমের আরেক সন্তান ছিল ইসহাক, ওনার বংশের থেকে পরবর্তী ঈসা পর্যন্ত সব নবী দুনিয়াতে আসছেন। আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রাসূল আসবেন, রাসূল এসে কি করবেন? আল্লাহর কাছে সেটাও চেয়ে দিলেন। আল্লাহ চাওয়াইলেন যে আপনি তো ঘর নির্মাণ করলেন, আপনার ঘরে কি হবে? আল্লাহর কাছে দোয়া করে নেন। উনি দোয়া করলেন, আয়াতিকা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। আল্লাহ যেই রাসূল আসবে, ওই রাসূলকে আপনি একটা কিতাব দিবেন, যেই কিতাবটা হবে কিয়ামত পর্যন্ত সব মানুষের গাইড বুক। ওই কিতাবের নাম কি? এই যে এই কিতাবের দোয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। উনি এসে কি করবেন? ইয়াতলু আলাইহিম আয়াতিক। প্রথম কাজ হচ্ছে আপনি তাকে কিতাব দিবেন, কিতাব থেকে তিনি মানুষকে বিশুদ্ধ তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাবের শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে। এটা হচ্ছে তার 2 নম্বর কাজ। 1 নম্বর কাজ হচ্ছে রাসূলের মানুষকে তেলাওয়াত করে শোনাবে, রাসূল তেলাওয়াত শুনিয়েছেন। 2 নম্বর কাজ মানুষকে কোরআন শিক্ষা দিবেন। যে কিতাব আপনি দিয়েছেন, কিতাব শুধু তেলাওয়াত করে শোনাবে তা না, এই কিতাবের শিক্ষা কিয়ামত পর্যন্ত সব মানুষকে দিবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া মঞ্জুর করে আল্লাহ কিতাব দিয়েছেন, রাসূল দিয়েছেন, সেই রাসূলের উপরে এই কোরআন দিয়েছেন। মসজিদ কেন্দ্রিক করে আল্লাহ রাসূল প্রেরণ করেছেন, মসজিদ কেন্দ্রিক করে, বাইতুল্লাহ কেন্দ্রিক করে কোরআন আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। এজন্য কোরআন শিক্ষার প্রধান মার্কাজ হচ্ছে বাইতুল্লাহ। প্রধান মার্কাজ কোনটা? বাইতুল্লাহ। বাকি পৃথিবীর আনাচে কানাচে যত মসজিদ আছে, এগুলা হচ্ছে কোরআন শিক্ষার দ্বিতীয় মার্কাজ, সবগুলা শাখা প্রশাখা। কিন্তু দুর্ভাগ্যবশত হলেও সত্য, ঢাকা শহরের, বাংলাদেশের বর্তমান বহু মসজিদ জালেম কমিটি আছে, যারা মসজিদের সকালের মাকতবটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এ সমস্ত কমিটির উপরে কোরআনের লানত, আল্লাহর লানত, রাসূলের লানত পড়বে। মসজিদকে শুধু নামাজের সেজদার জন্য না, নামাজ কেমনে পড়তে হয় সন্তানকে শিক্ষা না দিলে সন্তান নামাজ পড়বে কেমনে? এজন্য আগে শিখাইতে হবে, তারপরে নামাজ। কোরআন ছাড়া কি নামাজ পড়া সম্ভব? কথা বলেন, সম্ভব? এজন্য কোরআন শিক্ষার প্রধান মার্কাজ হচ্ছে মসজিদ। প্রধান মার্কাজ কোনটা? মসজিদ। এজন্য হাফেজ হুজুরের স্লোগান ছিল, বাংলাদেশের ৬৮,০০০ গ্রামের প্রত্যেকটি গ্রামে মক্তব চালু করতে হবে। বর্তমানে স্লোগান তুলতে হবে, প্রত্যেকটি মসজিদে মক্তব চালু করতে হবে বাধ্যতামূলক। এবং এই কথা বলছি, বর্তমান কিন্ডারগার্টেনগুলা, প্রাইভেট স্কুলগুলা এমন টাইমে বর্তমান ক্লাস রুটিন করেছে এবছর, বিশেষ করে সকাল ৭টার থেকে ক্লাস, ৮টার থেকে ক্লাস। এই বাচ্চাগুলা যাতে মক্তবে না আসতে পারে, এই ষড়যন্ত্র করেই
এই ক্লাস রুটিন করেছে। অনতি বিলম্বে প্রত্যেকটি প্রাইভেট স্কুলের টাইম রুটিন পরিবর্তন করে মুসলমানের সন্তানদেরকে মসজিদের মক্তবে আসতে বাধ্য করতে হবে, আসার সুযোগ করে দিতে হবে। এটা মুসলমানদের ইমানি দায়িত্ব, ঠিক কিনা বলেন?